আচ্ছা, আপনারা জানেন যে গত কালকের আগের দিন আপনার জাহাঙ্গীর কবির নানক উনি আপনার বিভিন্ন জঙ্গি সংগঠনের নেতাদের মতো মানে আপনার আইএসআই এর মতো করে সে গুহার ভিতরের থেকে এক ভিডিও বার্তা দিছে, যেখানে সে স্পষ্ট ভাষায় বলছে যে 3000 পুলিশ সদস্য নিহত, তারপর আরও অনেক উদ্ভট তথ্য দিচ্ছে। অথচ আমরা পুলিশ বাহিনীর থেকে 70-80 জনের বেশি কোনো শব্দ শুনি নাই। তাছাড়াও আপনার তাহলে কি এগুলা ভিনদেশি কোনো পুলিশ সদস্য ছিল কিনা, বা এগুলা ওনাদের পালিত আলাদা কোনো পুলিশ সদস্য ছিল কিনা, এই তালিকা গুহার থেকে দ্রুত প্রকাশ করুক, সেটা আমরা চাই। আর আরেকটা জিনিস হচ্ছে, সে আমার যতটুকু মনে হচ্ছে তার সেই যেই চেয়ার এবং তার বসার যেই অবস্থান, এটা মনে হচ্ছে দেশের অভ্যন্তরে থেকেই সেই ধরনের কোনো ভিডিও বার্তা সে দিয়েছে। আমাদের দেশের আইনশৃঙ্খলা বাহিনী বা যৌথ বাহিনীর বর্তমানে বিভিন্ন সময় অভিযান চলতেছে। আমরা এখনও পর্যন্ত এই ধরনের শীর্ষ খুনিরা এখনও পর্যন্ত কেন গ্রেফতার হয় নাই, এবং তারা বিভিন্ন সময় থেকে বিভিন্ন জায়গায় কারো ফোন কল ফাঁস হয়, কেউ এরকম ভিডিও বার্তা দিয়ে এই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অবনতি করার জন্য বা এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য তারা যে এক মহা উৎসব চালাইতেছে, নীল নকশা চালাইতেছে, এইটা অত্যন্ত ভয়াবহ আমাদের এই রাষ্ট্রের জন্য। অনতিবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করা এবং গ্রেপ্তার করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। সেই সাথে আপনারা জানেন যে বর্তমানে ছাত্রলীগ একটা নিষিদ্ধ সংগঠন। ছাত্রলীগ অনেক আগে থেকেই জনমনে নিষিদ্ধ ছিল, শুধু প্রকাশ করতে পারে নাই, কাগজ কলমের অপেক্ষা ছিল মাত্র। আপনারা এই কিছুদিন আগে, গতকালকে তার 2 দিন আগেও খেয়াল করবেন যে এই ঝটিকা মিছিল তারা বিভিন্ন জায়গায় তারা দিচ্ছে, কোথাও কালো কাপড় বেঁধে, কোথাও মুখোশ টুখোশ পরে, বা মানে ফজরের নামাজের পর তারা এই ধরনের শোডাউন করতেছে। এই যে জঙ্গি তৎপরতা, তারা একটা রাষ্ট্রে সরাসরি হত্যাকাণ্ডের সাথে রাষ্ট্রকে ধ্বংস করার জন্য, রাষ্ট্রের নাগরিকদের ওপর যারা গুলি চালিয়েছে, চাকু চালিয়েছে, ছুরি চালিয়েছে, এই সংগঠনকে যেখানে যেই অবস্থায় পাওয়া যাবে আমি মনে করি তাদেরকে আইনের আওতায় তুলে দেওয়া এবং তাদেরকে দ্রুত বিচারের আওতায় নিয়ে আসা, এটা জনগণের দায়িত্ব এবং আইনশৃঙ্খলা বাহিনীগুলোর দায়িত্ব। আপনারা দেখেন এই ধরনের কর্মকাণ্ড তাদেরকে কোনো অবস্থাতেই করতে দেওয়া যায় না, এবং করতে দিলে সামনের এই রাষ্ট্রকে একটা ভয়াবহভাবে একটা মানে বিশৃঙ্খলার দিকে এবং রাষ্ট্রকে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করার জন্য এই চেষ্টাটা ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন তারা করে যাচ্ছে। আমাদের এই ব্যাপারে জনগণেরও সচেতন হতে হবে, যেখানে যে অবস্থায় তাদেরকে পাওয়া মাত্র আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া। এবং অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে আমি মনে করি এখনও ভূত আছে। যদি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে ভূত না থাকতো, তাহলে তারা এই ধরনের কর্মসূচিগুলো কন্টিনিউ করতে পারে না। বা এইসব এখনও পর্যন্ত আওয়ামী লীগের শীর্ষ অনেক নেতাকর্মী দেশের বাইরে চলে যাচ্ছে বা বিভিন্ন জায়গায় লুকায়ে আছে, তাদেরকে এখনও পর্যন্ত কেন গ্রেফতার করা হচ্ছে না? এই দেশটারে কি মানে ইরাক বানানোর জন্য বা আপনার এই কঙ্গোর মতো রাষ্ট্র বানানোর জন্য কি আমরা কি চেষ্টা করে যাচ্ছি? এই জায়গায় আরও অনেক বেশি সচেতন হওয়া জরুরি। ধন্যবাদ।